বাচ্চা বড় সবাই খেতে পারবে, সবার ভালো লাগবে। আজকের রেসিপিটা ঠিক এই রকমই। তো এখানে আমি পাকা আম নিয়ে নিয়েছি দুটো, আর এবার পাকা আমগুলোকে কেটে ভালো করে স্লাইস করে ছোট ছোট করে আমি মিক্সির জারে দিয়ে দেব। আর তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, আর তার সাথে তোমরা যদি সুগার পাউডার অ্যাড করতে চাও তাহলে সেটাও করতে পারো। আর এর সাথে আমি কিছু স্লাইস করে রাখা আম কেটে একটা বাটি করে সাইড করে রেখে দিয়েছিলাম, এটা পরে কাজে লাগবে সেটা তোমাদের বলে দেবো। আর ওই মিক্সির জারে আমি যেখানে আমগুলো দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু চিনির সাথে দিয়ে দিয়েছিলাম দুধ। এবার একটা স্মুথ পেস্ট রেডি করে নিলাম। আর তোমরা কিন্তু জল মেশাবে না এই পেস্টটাতে, আগে থেকেই বলে দিলাম। এবার এয়ারটাইট কন্টেনারে তোমরা এই স্মুথ পেস্টটা রেখে তার উপরে স্লাইস করে রাখা আমগুলো দিয়ে ডেকোরেট করে দাও। তারপরে খুব সুন্দরভাবে এই ঢাকাটা চেপে আটকে তোমরা ডিপ ফ্রিজে রেখে দাও। 7 থেকে 8 ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে দেবে। তারপরে 7-8 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বার করে এরকম ঠিক একটা হার্ড শেপ বেরাবে। তো এই শেপটা তোমরা ছুরি দিয়ে স্লাইস করে কেটে 1 থেকে 2 মিনিট পর তারপরে খেতে পারবে। এটা হলো মানে আম দিয়ে দুধ দিয়ে খুব সুন্দর একটি আইসক্রিমের ঘরোয়া পদ্ধতির রেসিপি, আর এটা কিন্তু বেশ হেলদিও। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। তো আজকের মতো টাটা বাই বাই। তোমরা কিন্তু ট্রাই করতে ভুলো।